মাছের দারুণ টেস্টি রেসিপি বানালাম। পেঁয়াজ বাটা দিয়ে ভোলা মাছের কালিয়া এইভাবে বানালে অসাধারণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আমি বানাবো ভোলা মাছের দারুণ টেস্টি একটা রেসিপি। ভোলা মাছের কালিয়া বানাবো। দেখো, ভোলা মাছটাকে নুন হলুদ আর সর্ষের তেলে একটু মাখিয়ে নিয়ে এবার সরিষার তেলের ভিতরে আমি লাল লাল করে ভেজে নেব। ভোলা মাছটাকে দেখো তেলের ভিতরে দিয়ে দিলাম। আর এখানে দেখো মশলা নিয়েছি, আদা লঙ্কা জিরে আর অল্প করে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দিয়ে ভোলা মাছের কালিয়া বানাবো। দেখো মাছটা আমি ভেজে নিলাম, লাল লাল করে ভেজে তুলে নিলাম। দেখো এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে আবার দিয়ে দিলাম, দুবারে মাছটা ভেজে নিলাম, ভেজে লাল লাল করে এই দেখো তুলে নিলাম। মাছটা তুলে নিয়ে তারপরে অল্প করে আবার সর্ষের তেল দেব, দিয়ে তারপরে অল্প করে জিরা ফোড়ন দিয়ে দেব। জিরা ফোড়ন দিয়ে তারপর দেখো পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি টমেটো দিয়ে দেব। একটা টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দেব নুন হলুদ। নুন হলুদটা দিয়ে তারপরে এখানে যে জিরা বাটা লঙ্কা বাটা আদা বাটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে একটু জল দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছের টেস্টটা ততই বেড়ে যাবে। দেখো জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা একদম ভালো করে জাল হবে। জাল দিয়ে নিয়ে তারপরে ভাজা ভোলা মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দেখো এভাবে রান্না করলে কিন্তু দারুণ হবে খেতে। কিছুক্ষণ দেখো ফুটিয়ে নিলাম ভোলা মাছটা। তারপরে কালারটা কিন্তু দেখো অসাধারণ হয়েছে। তারপরে আমি অল্প কটা ধনেপাতা কুচিও দিয়ে দেব। দেখো দেখেই কিন্তু লোভনীয় লাগছে। দেখো অল্প করে ধনেপাতা কুচি দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ আবার জাল দিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। ভোলা মাছের কালিয়া বানালাম, দেখো দেখেই কিন্তু লোভনীয় লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো মাছটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। তোমরাও একবার এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। এভাবেই তোমরা পাশে থেকো, সবাই ভালো থেকো।